আচ্ছা, কিছু কিছু মেয়ে আছে যে হচ্ছে পুরুষের থেকেও তার সাহসটা বেশি। জুনিয়র সাকিব হচ্ছে আরেক লোভী পুরুষ। ও গেছে, মহিলা টাকা আছে, ঢাকা শহরে জমি আছে, ওইটি দেখে গেছে। তো দুঃখ করা যাবে না। যে আলম হাসানের মতো গরিব মেয়ে বিয়ে করতে হবে, গরিব মেয়ে বিয়ে করে ভিডিও বানায় ইনকাম করতে হবে, মানে না সবই করছি। এখন বিষয় হচ্ছে কি, ওরে ওরে দেই নাই কি প্রশ্ন করেন, খালি ঘুরতে নেওয়া যায় না, আমি সময় পাই না। আমি হ্যাঁ, এখন থেকে শক্ত হয়ে থাকবে সে, যে ২ নম্বরে কোনো কাজ কাম করবে না। 2 নম্বরে কাজ করলেও বউ ছাড়বো না। যদি আমি চাইলে যে তোমার এত ২ নম্বরে কাজ করলে। জানায় পরে আমি ওই মেয়েকে জানাই যে হচ্ছে দেখো হচ্ছে আলম হাসানের বিষয়ে কথা বলতে হলে আমার সাথে কথা বলতে না। আমি এটা বলে আমি তাকে ব্লক করে দিয়েছিলাম। প্লাস হচ্ছে আহ, পরে আলম হাসান আমার ফ্রেন্ড সুজনকে ফোন দিয়া বলতেছে যে দিনের বেলা যে এই ও আমার বউয়ের সাথে কি রাত্রে 12টার সময় কথা বলে। আরে বেটা, তোর কাছে কি কল রেকর্ড আছে না কোন স্ক্রিনশট আছে? তুই কল রেকর্ড বা স্ক্রিনশট সবগুলা যায় না, শুই না এসে আমাকে এসে ধর যে তুমি কেন হচ্ছে আমার ওয়াইফের সাথে কথা বললা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, একটা প্রমাণ দেখ। খালি মুখে হিসাবে বলে যাচ্ছে, পাবলিক এগুলা কি বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু ও মুখে হিসাব বলে যাচ্ছে। একটা প্রমাণ দেখ। যারা দালালি করতেছে ওরা এসে একটা প্রমাণ দেখ, স্টেটমেন্ট দেখ। মুখের কথা কেন ভাই দিব? আমার শর্মিলার সাথে কথা বলতে আমাকে একটা কল রেকর্ড দেখ, প্রমাণ দেখ। প্রেম করছি, প্রেম করলে দেখা হবে, একসাথে ছবি থাকবে, বয়স থাকবে, রোমান্টিক কথা থাকবে, এগুলা না ভাই। ভিত্তিহীন কথাবার্তা বলে একজনের নাম বিক্রি করে ভিউ কামানোটা ঠিক না। আলম হাসান হচ্ছে ভিউ ব্যবসা শুরু করে। আচ্ছা না, আর আমি শুধু ওর নাম শুনছি, কিন্তু সে কি আমি জানি না, তাকে চিনি না, কিন্তু দেখিনি। আপনি তাকে দেখেননি? আচ্ছা। আমার সাথে তো এরকম কোনো কথা হয়নি, আমি কেন বলবো? আচ্ছা, ইমরান ভাই আপনার সাথে কথা হয়েছিল? আমার সাথে হচ্ছে ওই দিনই কথা হয়েছিল যে রাত 12টার সময়। ও আসলে বাড়িতে আসবে এই ধরনের কথা বলে নাই। সে বলছিল যে এই, মানে ওর বাসায় যেতে, ওর বাবা মা আছে, বিষয়টা আর কি আমি বলছিলাম যে এই বিষয়ে কোন ভিডিও করবেন, ভিডিওতে বলবেন, যদি বলেন তাহলে আমি আসবো। মানে আমি ভিডিও উদ্দেশ্য করে বলা হয়েছিল ওর বাসায় যাওয়া। আমার খুব ভালো সম্পর্ক ছিল। সেও মানে খুব নমনীয়, ভদ্রভাবে সবসময় আমার সাথে কথা বলতো। কিন্তু এই যে মেইলি ঝামেলার জন্য সে তার সাথে এখন ওই মাঝখানে আবার আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম যে ভাই যা হইছে বাদ দেন, বাসায় আসেন। আপনারাও তখন জানেন, মনে হয় আসছিল যে ওই আমার যে সাবার যে পার্লারটা উদ্বোধন হয় তখন আসছিল। তখন তো ঝামেলা শেষ। এখন আবার নতুন করে সে আইছে এগুলো বলতে। আমিও তো 99। 1% কম কেন? না, আমি ও বলছি একদিক দিয়ে ভালো। আছে না অনেক মেয়েরা দেখবে যে ছেলেদের সাথে কথা বলে বা চ্যাটিং করে, এই ধরনের কোনো কিছুতে না। ওই যে মানে তর্ক বিতর্ক করে, এই পারিবারিক ভাবে ঝামেলা থাকে, এতটুকু, আর কোনো কিছু না। ও স্বামীর জন্য পাগল, এই জন্য মেয়ের সাথে কথা বলতে যায় না। আর আমার তো দোষ একটা আছে, আমি মেয়েদের সাথে কথা বলি ভাবি, এই যে আজকে না, এখন বলি না তো। এখন এখন বলে না তো। আগে যখন বলতো, আগে যখন বলতো তো একটু খারাপ লাগতো যে আমার হাজবেন্ড কেন অন্য বিষয়ে কথা বলতো। আমি একটা বিষয় চ্যালেঞ্জ করে বলতে পারি। মানে আমি যেগুলা ভাই আমি কনফিডেন্স আমার কাছে, আমি এগুলো চ্যালেঞ্জই করে ফেলি যে আমাদের কখনো সংসার ভাঙবে না, যাই হয়ে যাক। যে বউ ছেড়ে দিব, ডিভোর্স দিয়ে দিব, এইগুলো আমার হবে না। সে এখন থেকে শক্ত হয়ে থাকবে সে, যে ২ নম্বরে কোনো কাজ কাম করবে না। 2 নম্বরে কাজ তাহলে করলেও বউ ছাড়বো না। যদি আমি চাইলে যে তোমার এত ২ নম্বরে কাজ করলে। ওটা অন্য ব্যাপার। না ভাই, বউ থাকতে কেন 2 নম্বরই কাজ করবে? হ্যাঁ, আমার তো কথা এখানে। কেন করবা? আর 2 নম্বরে কাজ কোন দ্বারা বুঝাইতে চাচ্ছ? মানে মেয়েদের সাথে কথা বলা? মেয়েদের সাথে কথা বললাম। না, ওইটা তো করবো না। 2 নম্বরই কিটা করবে? ওই বউর সাথে ঝগড়া করে এই করে। ঝগড়া তুমি আমি এমনি করতে পারবা না, আমি তো তোমার সাথে ঝগড়া করি না। আসলে আচ্ছা, তো আপনি একটা কারণ কথা ছাড়া তো বললেন, কখনো ঝগড়া হয় না নাকি? স্বামী স্ত্রী একসাথে বসবাস করবে, টুকটাক ঝগড়া, কিন্তু পরকীয়া হয়েছে কোন একটা বিষয়। স্বামীর আমি ভাগ কোন স্ত্রী মানে আমি ওরে বলছি কি যে আমি, মেয়ে দিতে চায়। না আমি ওরে কি বলছি জানেন, যে আমি সবকিছুই মাইনে নিব, তুমি শুধু মেয়েদের সাথে কথা বলবে না, আর তুমি যে কোনো অপরাধ করো আর মাইনে নেব, শুধু মেয়েদের বিষয়টা বাদে। আমি একটা কথা আমি বুঝতে ওইটা বলে পেরেছি, দিচ্ছি। বিয়ে আমি আরেকটা করবো, এইটা মেনে নিতেই হবে। মানে তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নাই ইন্টারভিউ দিতে। তো আসলে কি বিয়ে করতে চান না এটা? হ্যাঁ, তো 4টা বিয়ে তো ভাবি আসলে আমি এটা কইতে চাচ্ছিলাম, 4টা বিয়ে তো সুন্নত না, একটা বিয়ে ফরজ। করার আচ্ছা, অনুমতি দিচ্ছেন না 4টা কেন? বিয়ে যে সুন্নত, হ্যাঁ, তো বউদেরকে তো মানে ভালোবাসতে হয়, আদর করতে হয়, অবশ্যই। বউয়ের কথা শুনতে হয়, বউদেরকে ঘুরাইতে হয়, যা যা ইচ্ছা স্বপ্ন পূরণ করতে হয়, আরো অনেক চাহিদা আছে। তো তার বউকে ওইগুলো সামলানো কি দেখতে হয়। করছে? ওই কি করছে?
না সবই করছি, এখন বিষয় হচ্ছে কি ওরে ওরে দেই নাই কি প্রশ্ন করেন, খালি ঘুরতে নেওয়া যায় না, আমি সময় পাই না। আমি হ্যাঁ ও আমার সবকিছুই দেয়, কারণ একটা হাজবেন্ড তো তুমি তো দায়িত্ব নিছো নাকি, যারা রিক্সা চালায় তারাও তো দেয়, চেষ্টা করে যে আমার বউকে খুশি রাখবো। মানে দেখেন তারা অনেক পরিশ্রম করে, যদি আপনার 500 টাকা ইনকাম করে, তো ওই জায়গা থেকে ও মানে উনি চেষ্টা করে যে আমার বউর জন্য, আমার বউ কি খাইতে চায় আসলে, অন্য কিছু পারুক আর না পারুক, খাবার জিনিসটা টিহে নিয়ে যাবো, দেখেন আপনার টাকা ম্যানেজ করে নিয়ে যাবো। তো তুমি তো সেম করো, ঠিক আছে, কিন্তু ওই যে মেয়েদের সাথে তুমি কথা বলো না, এই জিনিসটা আমার একদম পছন্দ না, সবকিছু আমার পছন্দ। আমি কি আলো হাসান যে 3টা বিয়ে করবো, সংসার হয়ে গেল, তুমি যে কথা বললা 3টা বিয়ে করলে 3টারই পারবো আমি, এই ক্ষমতা আমার আছে তো, নাকি কোন আপনি? 3টা বিয়ের পারমিশন দিবে কিনা, বা পারমিশন নিয়ে, প্রথম স্ত্রীর পারমিশন নিয়ে তো বিয়ে করতে হয়। পারমিশন দিয়ে দাও, কোনো পারমিশন এলাও তো তুমি জোর করে ওরা বিয়ে করবা পারমিশন নিয়ে? না তো, সবার সামনে বলো যে যাও তুমি পারলে করবে, বউ পালতে পারো তাহলে করো, কিন্তু কারো জীবন নষ্ট করো না। আইসা যাই না 3 বউ নিয়ে ভিডিও বানায় ইনকাম করা তো ঠিক না। কিন্তু ইমরান ভাই, এখন যে যুগ চলতেছে, আপনি যে আরেকটা বিয়ে করতে যাচ্ছেন, হ্যাঁ। এখন তো শুধু এই যে শিখার মতো ব্লেড নেই, 5 টাকার ব্লেড দিয়ে কাম সারা হয়। আচ্ছা তখন কি আপনি করবেন? কি দুনিয়া সাকিবের বিষয়টা আমার উপর চাপাই দিবেন? না না, এটা তো সবার করা উচিত। বিষয় সাকিবের হচ্ছে- ভিতরে নাই কিন্তু এটা। বিষয় হচ্ছে কিছু কিছু মেয়ে আলো আছে, হাসানও কিন্তু এই বিষয়টা নিয়ে ভয় আছে। আচ্ছা কিছু কিছু মেয়ে আছে যে হচ্ছে পুরুষের থেকেও তার সাহসটা বেশি। দুনিয়া সাকিব হচ্ছে আরেক লোভী পুরুষ। ও গেছে মহিলা টাকা আছে, ঢাকা শহরে জমি আছে, ওইটি দেখে গেছে। তো দুঃখ করা যাবে না, যে আলম হাসানের মতো গরিব মেয়ে বিয়ে করতে হবে, গরিব মেয়ে বিয়ে করে ভিডিও বানায় ইনকাম করতে হবে, মানে ওর মতামত যেটা, বউরে খেলা দিব কিন্তু পেজে ভিডিও চলবে, ইনকাম করা লাগবে। তো বিষয় হচ্ছে ওরা তো এত সাহস নিয়ে আসে না, ওরা আসে স্বামীর ঘরে সংসার করার উদ্দেশ্যে, কিন্তু তার ভিতরে ভিতরে চরিত্রটা থাকে না, অন্যরকম। কিন্তু আপনি যে কথা বললেন, কিন্তু এখন শর্মিলা যেটা করছে সেটা তো অন্য জিনিস দেখতেছি আমি। শর্মিলা কি করছে? এখন তো শর্মিলা রীতিমতো বদ বানাচ্ছে এবং সে পুরো তার চাঙ্গে আছে। তার চলতে হবে না, তার 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 জীবন পরিচালনা তো করতে হবে। তার এই যে একটা বিয়ে হয়েছে আলম হাসান, আলম হাসান বিয়ে করার পরে এই যে তাকে ডিভোর্স দিয়ে দিল, আমার মনে হয় না তাকে হচ্ছে এখন কোনো ভালো পুরুষ বিয়ে করবে, কারণ তার জেনে শুনে তো করবে না। বিদেশের মোটামুটি প্রায় 80% মানুষ জানে তার একটা বিয়ে হয়েছে। তো আলোচনার আগেও তো তার আগে বিয়ে হয়েছে। আগে আর এই কথা তো দুইটা শুনলে বিয়ে- করতে পারে। ও সব মহিলাদের দোষ দেয়। ওই সাদিয়ার সাথে কথা বলে দেখলাম, যতটুকু দেখলাম, ওই সাদিয়া যা বললো সাদিয়ার এখানে কোনো দোষ নেই। সাদিয়া বলতেছে যে ভাই আমি থাকা অবস্থায় ও অন্যান্য মেয়ের সাথে দেখা করতে চায়, কথা বলে, মানে বিভিন্ন অনৈতিক কাজ করে। তারপরে যে একটা পুলিশ মহিলাকে বিয়ে করছিল, প্রথম বিয়ে যেটা, তো ওর সাথে আমার কথা হয় নাই কখনো। আর আপনি মাঝখানে একটা অভিযোগ করলেন যে আলম হোসেনের দিনাজপুরে একটা পরকীয়া আছে। দিনাজপুরে একটা মেয়েকে নিয়ে একজনের বাসায় গেছিল, যার বাসায় গেছিল তার সাথে আমার কথা হয়েছে, এবং সে আবার এগুলো ভিডিও করে রাখে কিছু অংশ। তো এরকম কোনো ডকুমেন্টস কি আপনি দিতে পারবেন? আপনি তো অবশ্যই প্রমাণ পারবো, চাইলেন। কিন্তু এখন অ্যাটেন্ড এই অবস্থা দিতে পারবো না। আমার ফ্রেন্ড সুজন, আলম হাসান চিনি, নামটা বললাম সুজন, তাকে সে ভালো করে দিবে, তার কাছে যে এই ডকুমেন্ট গুলো আছে।